ওয়েলকাম টু টেক রকার্স ওয়ান্স এগেন গাইস। সো আমরা লাস্টে তিনটে অপারেটর নিয়ে ডিসকাশন করেছিলাম, আজকে বাকি তিনটে বিট ওয়াইজ অপারেটর নিয়ে ডিসকাশন করব। সো চলুন শুরু করা যাক। সো আজকে আমরা প্রথমে ডিসকাশন করব বিট ওয়াইজ নট অপারেটর নিয়ে। এটা বেসিক্যালি নট অপারেটরের যেটা ট্রুথ টেবিল এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট আর আউটপুট, মানে 0 হলে 1, 1 হলে 0, পুরো অপোজিটটা ধরবে। তো মানে ভাইস ভার্সাও আমরা বলতে পারি। তো সাপোজ যদি টোয়েন্টি বাইনারি নাম্বারটা কীভাবে বের করতে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, 20 যদি বাইনারি নাম্বার এটা হয়, তাহলে রেজাল্টটা কীভাবে আসছে দেখুন, এটা অপোজিট হয়ে যাচ্ছে। 0টা 1 হয়ে যাচ্ছে, 0টা 1 হয়ে যাচ্ছে, 0টা 1 হয়ে যাচ্ছে, 1টা 0 হয়ে যাচ্ছে, 0টা 1 হয়ে যাচ্ছে, 1টা 0 হয়ে যাচ্ছে, 0 1 0 1। তো এই যে বাইনারি নাম্বারটা আমাদের বেরোচ্ছে কনভার্ট করার পরে, মানে যখন ভাইস ভার্সা হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করে বুঝবো এটার ভ্যালু 21? আমরা তো প্রোগ্রামিংয়ে লিখে ওটা দেখবই। এই যে ওয়েবসাইটটা আছে, এই লিঙ্কটা আমি পেস্ট করে দেবো লিঙ্কে, এটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যে বাইনারি থেকে ডেসিমাল আমরা কত হচ্ছে দেখবো। যদি কনভার্ট করি দেখতে পাচ্ছি 21 আমার কিন্তু রেজাল্ট চলে আসছে। এটা গেল বিটওয়াইজ নট অপারেটর। নেক্সট আমরা চলে যাব বিটওয়াইজ লেফট শিফট অপারেটরে। তো এখানে বিষয়টা কী হচ্ছে, এখানে লেফট শিফট মানে আমরা কি বুঝতে পারছি যে বাঁ দিক থেকে কিছু একটা হবে। তো তাহলে এখানে প্রসিডিওর হচ্ছে এটাই, যে বাইনারি নাম্বারটা আমাদের থাকছে তার বাঁ দিক থেকে দুটো সংখ্যা বাদ দেবো, যেহেতু এখানে আমরা 2 লিখেছি, দুটো সংখ্যা বাদ দেবো, বাদ দিয়ে আমরা কাউন্ট করতে শুরু করব। তাহলে এখানে যদি আমরা দেখতে পাই, এখানে দুটো শূন্য আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে শুরু কোথার থেকে হচ্ছে, এখান থেকে হচ্ছে। এই 0টা চলে এলো এখানে, এই একটা চলে এলো এখানে, এই 0টা এখানে, এই একটা এখানে, এই 0টা এখানে, এই 0টা এখানে। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে আপনাদের হবে এটাই, যে এই বাকি দুখানা 0 কোথার থেকে এলো। যদি আমরা এই দুখানা 0 এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই নাম্বারটা দেখতে পাচ্ছি। তো আমাদের তো এখনও 8 বিট কমপ্লিট হয়নি, তো এখনও দুখানা জায়গা ফাঁকা আছে, সেই দুখানা জায়গায় আমরা কি বসিয়ে দেবো, দুটো শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে? তো শূন্য বসিয়ে দেওয়ার পরে এই যে নাম্বারটা আসছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা দেখে নেবো যে এটা 80 হচ্ছে কি না। এবার আমরা কোথায় চলে যাব, যে এখানে বাইনারি নাম্বারটা পেস্ট করব, করে কনভার্ট করলে দেখতে পাবো রেজাল্টটা 80 আসছে। তাহলে লেফট শিফটের প্রসেসটা কী হলো, যে বাঁদিক থেকে দুটো নাম্বার বা দুটো সংখ্যা বাদ দিয়ে আমরা শুরু করব, দুটো দুটো বাইনারি নাম্বার বাদ দিয়ে শুরু করব, আর লাস্টে এসে আমরা দুখানা শূন্য যোগ করে দেবো। ঠিক আছে? এটা গেল লেফট শিফট। এবার চলে যাবো আমরা রাইট শিফটে। রাইট শিফটে কী আছে, রাইট শিফটে ঠিক অপোজিট, মানে লেফটের অপোজিট। মানে এখানে হচ্ছে আমরা কাউন্ট শুরু করব এই জায়গার থেকে, প্রথম থেকেই কাউন্ট শুরু করব। শুরু করার পরে দেখে নিই, এটা হচ্ছে বাদ দিয়ে দিই, বিষয়টা বুঝবেন ভালো করে, যে এখান থেকে আমরা শুরু করেছি, 0 0 চলে এলো, 0 চলে এলো, 0 চলে এলো, 1 চলে এলো, 0 চলে এলো, 1 চলে এলো। রাইট সাইড থেকে, যেহেতু এটা রাইট শিফট পড়েছে, রাইট সাইড থেকে কিন্তু আমরা দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই দুখানা সংখ্যা যেহেতু বাদ দিয়েছি, এটা কোথায় অ্যাড করব আমরা, সেটা আমরা লেফট সাইডে অ্যাড করে দেবো। লেফটের ক্ষেত্রে অ্যাড করব রাইট সাইডে, আর রাইটের ক্ষেত্রে অ্যাড করব লেফট সাইডে। তাহলে এই যে সংখ্যাটা বেরোচ্ছে, এটার ভ্যালুয়েশন আমরা দেখে নিই, যেটা 5 আসছে কি না। তো আমরা এখানে দেখে নেব যে ভ্যালু কত, 5 আসছে। এবার যদি আমরা কোডে এটা লিখতে চাই, কোডে আমি এই কোডটা লিখে রেখে দিয়েছি, কোডগুলো আমি এখানেও পেস্ট করে দিয়েছি যাতে প্র্যাকটিস করে বুঝতে পারেন। দেখুন এখানে হচ্ছে লিখেছি নট 20, ভ্যালু কত এসছে 21, যেটা আমরা প্রথমেই দেখলাম যে কীভাবে 21 হলো, রিভার্স হয়ে গেল নাম্বারটা, বা ভাইস ভার্সা বলতে পারি। 0টা 1 হয়ে যাচ্ছে, 1টা 0 হয়ে যাচ্ছে, তারপর যেটা দাঁড়াচ্ছে তার ডেসিমেল নাম্বার যেটা, সেটা আমার আউটপুট হিসেবে আসছে। আর এখানে কি আসছে, লেফট শিফটে কী আসছে, তাহলে লেফট শিফটে হচ্ছে বাঁদিক থেকে দুখানা সংখ্যা বাদ দিয়ে আমরা শুরু করছি কাউন্ট করা, শুরু করে লাস্টে যে দুখানা ফাঁকা জায়গা থাকছে 8 বিটের, সেই ফাঁকা জায়গায় আমরা দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। তারপরে যে ভ্যালুটা আসছে সেটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি এখানে। আর রাইট শিফটে আমার কী হলো, রাইট শিফট হলো কি এটাই, যে প্রথম থেকে আমরা কাউন্ট করা শুরু করব, করে লাস্টের দুটো, মানে রাইট সাইডের দুটো নাম্বার আমরা বাদ দিয়ে দেবো, আর সেই দুটো নাম্বার কোথায় অ্যাড করে দেবো, আমরা লেফটে অ্যাড করে দেবো। এটা বোঝার জন্য আমি এটার কালারও রেড করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা অ্যাড কোথায় করলাম। রাইট শিফটের ক্ষেত্রে অ্যাড করতে হবে লেফট সাইডে, আর লেফট শিফটের ক্ষেত্রে আমরা অ্যাড করবো কোথায়, রাইট সাইডে। সো
আশা করি বোঝাতে পারলাম। আমি বেশি কমপ্লেক্সিটি না করে যতটা ইজিভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।